তো মানুষ চলে যাচ্ছে, ও বলছে কত ধীরস্থভাবে শুনছে, শুনতে শুনতে মরে গেছে, মরণটা কত কাছে বলেন। তো আমার ওই বাপজির হায় মোটা দেখে আমি যে মালাকুল মত চলে এসছে। যা হোক, একটা ভয়ঙ্কর আওয়াজের মতো হয়নি? আচ্ছা যা হোক, এবার চলেন ফিরে আসে আমার দিকে। আপনারা ঠিক আছেন তো? ঠিকঠাক আছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, কথা বুঝতে হবে, আমি কি বলছি এগুলো কথা মাথায় রাখতে হবে। মাথায় যদি কথা না রাখেন, ইমান ভিতরে রেখে কথাগুলো শুনতে হবে। একটা বুঝাবার জন্য বলছি। ভাই বসে যান, বসে যান, কিছু কথা বলতে দেন, তারপর আমি ইনশাল্লাহ আসল উদ্দেশ্য দিকে এগিয়ে যাব। হ্যাঁ, কি কথা বলছি যাতে আপনার বুঝা আসে মগজে। একটা লোক ৮০,০০০ টাকা ও প্যান্ডেলে নিয়ে এসেছে। কতটি বললাম? মানে শোনার পরে ভিতরে রাখতে হবে ইমান, আর এই ইমান যদি ভিতরে না থাকে সব শেষ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ হু করবেন, মুখ নাড়া দিলে আপনার কষ্ট হতে গেল নেকি আছে। তো একটা লোক প্যান্ডেলে ৮০,০০০ টাকা নিয়েছে। কতটি বললাম? হ্যাঁ কথা বললাম আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। ৮০,০০০ টাকা নিয়ে এসে যে দর্শকরা আমাকে বলছে যে মাওলানা যদি আপনি আর কিছু দাবি করেন, মানে ইশারাতে বলছে, তো উনি দিতে পারবেন কেন? আল্লাহ এত ওনাকে ধন সম্পদ দিয়েছে, তো দিতে পারবেন। জালসাটা কিসের? না তো জালসাটা মসজিদের আছে। আচ্ছা ঠিক আছে। তো ও ভাই চলে যাচ্ছে, তো ওকে আমি ঘুরিয়ে ডাকছি, শুনেন একটা কথা ভাই, আপনি ৮০,০০০ টাকা দিলেন, তো আপনাকে বলছি যা আপনি আর ২০,০০০ টাকা দিয়ে আপনি ২০,০০০ টাকা, মানে ২০,০০০ টাকা দিয়ে আপনি ১,০০,০০০ টাকা পূরণ করে দেন। এ কথাটা আমার বলা হয়েছে, যেমনই বলছে আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। আমি বলছি আল্লাহ কত আপনি দিলদার মানুষ গো ভাই, যে কথাটা বলা মাত্রই টাকাটা আপনি দিয়ে দিলেন। তো আমাকে খুব ভালো লাগলো। এই কথাটা বলেছি, উনি চলে গেলেন। তখন ওকে ঘুরিয়ে ডাকছি যে ভাই শুনেন, আপনি ৮০ দিলেন, ভালো লাগলো, ২০ চাইলাম, বলা মাত্রই আপনি দিয়ে দিলেন। আমার বলতে যতক্ষণ দেরি, কিন্তু আপনার হ্যাঁ বলতে দেরি হয়নি, তো খুব ভালো লাগলো ভাই। তো ওকে আমি বলছি, সালাম মুসাফা করছি, ভাই নামাজ রোজা করেন? তখন ও আমাকে বলছে যে মাওলানা আরও ২০,০০০ টাকা নিলেন, কিন্তু ওদিকে চাপ দিয়েন না। এবার কি বলবেন? এই লোকটার ইমান আছে? হ্যাঁ না বলুন? কিছু নেই, কিছু থাকবে না। এ কথাটা বোঝাবার জন্য বলছি। যাহা করি, যাহা বলি, যাহা শোনেন, থাকতে হবে সাথে কি? ইমান। তা আমার বিষয়টা হবে নারী বনাম পুরুষ। আমি বলতে যাচ্ছি, আপনারা একটুখানি মাথায় রাখবেন যে আমি কি বলতে যাচ্ছি, এটা বোঝাবার জন্য কথাটা বললাম। চলেন আগে বাড়ি। তাহলে আল্লাহ কোন জায়গাতে যখন মুমিনদেরকে ডেকেছেন, তখন আল্লাহ আমানু শব্দ ব্যবহার করেছেন। কোন জায়গাতে যখন সকল মানুষকে ডেকেছেন, তখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেছেন। আর নাস শব্দ যখনই ব্যবহার হয়েছে, তখন ওই জায়গাটাতে এখানে ইহুদি, খ্রিস্টান, জৈন, শিয়া, সুন্নি, আল হাদিস, কাদিয়ানি, হানফি, ব্রেলি, যত রকমের জাতি আছে, এক কথায় ইনসান, সমস্তকেই আল্লাহ এই জায়গাটাতে ভরে দিয়েছেন। কিন্তু যখন আমানু শব্দটা ব্যবহার করেছেন, তো শোনো, এই আমানু শব্দটা নির্দিষ্ট করে যাদেরকে মুমিনদেরকে ডেকেছেন, তা আল্লাহ এই জায়গাটাতে বিশেষ করে মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন। কথা খেয়াল করবেন। তো মুমিনদেরকে আল্লাহ কি উদ্দেশ্য করে বলছেন, আর মোমেনা নারীদেরকে আল্লাহ কি উদ্দেশ্য করে বলছেন, ভালো করে শুনবেন। তো চলেন আমি আপনাকে আয়াতের দ্বারা দিয়ে বুঝাই। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ভালো করে শুনুন। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, ওই সব মুমিন পুরুষদেরকে জানিয়ে দাও। কোন সব পুরুষদেরকে? যারা ইমানের মধ্যে থাকে, যারা ইমান নিয়ে এসেছে, যাদের ভিতরে, যাদের অন্তরে
ঈমান নামের বস্তুটা জায়গা পেয়েছে, অন্তরে বাসা বেঁধেছে। আল্লাহ বলছেন ওই সব মুমিন পুরুষদেরকে বলে দাও, কি বলে দাও, যখন তারা রাস্তায় চলবে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরে মুমিন পুরুষেরা কান খুলে শোনো, যখন তুমি এই যোগীলাল থেকে যখন তুমি 12 দুয়ারি যাবে কিংবা এই মাথা থেকে ওই মাথা যাবে, আল্লাহর কোরআন জানালেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে। খবরদার তোমার নজরকে তুমি খবরদার উঁচু করে চলবে না, ডান দিকে তাকাবে না, বাম দিকে তাকাবে না। এরে পুরুষ যখন তুমি রাস্তায় চলবে তখন তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে, খবরদার উঁচু করবে না। এটা পুরুষদের জন্য। তারপরে মহিলার কথা আসবে। কেন আল্লাহ বললেন? এখন আপনাকে বুঝাই। যোগীলালের কোন একটা যুবক 80 প্লাসে গাড়ি চালায়, একটা যুবক 90 প্লাসে গাড়ি চালায়, একটা যুবক 70 প্লাসে গাড়ি চালায়। ওই যুবকটার খেয়াল আছে যে আমি গাড়িটা চালাচ্ছি, সামনে দিয়ে একটা ছাগল চলে যেতে গেলে আমাকে ডিস্ক ব্রেক কষে দিতে হবে, ছাগলটাকে বাঁচাতে হবে। তার নজর 80 প্লাসে গাড়ি থাকতে গেলেও তার নজরটা আছে সামনে যেন কিছু আমার পড়ে যেতে গেলে আমি নিজেকে সংযত হয়ে চলতে হবে, নইলে বিপদ আসতে পারে। তখন যুবক কি করে, 70 প্লাস গাড়িটা যে গতিটা আছে আপনার যেন হালে 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 30 থেকে আপনার 20-এ আপনার নিয়ে আসে কিনা বলেন তো। কিন্তু 70-80তে গাড়ি থাকতে গেলেও তার নজরটা সামনের দিকে আছে, না ডান দিকে যায় না বাম দিকে যায়। তেমনি আল্লাহ বলছেন যে একটা মানুষ যদি 70 প্লাসে গাড়ি চালায় তার নজরটা সামনে দিয়ে থাকে, তেমনি পুরুষরে তুমি কান খুলে শোনো, তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, যখন রাস্তায় চলবে তখন তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে, খবরদার তুমি তোমার নজরটাকে উঁচু করে দিবে না। এই জন্য আল্লাহর